নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ চর্চা। জ্যোতিষ চর্চায় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুগণ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো ঠাকুর ঘর, অর্থাৎ পূজা অর্চনার স্থান, যেখানে আপনি আপনার ইষ্ট দেবতাকে অথবা যেসব দেবদেবীর আপনি পূজা অর্চনা করেন প্রত্যহ বা নিয়মিত রূপে, তার স্থান কোথায় হওয়া উচিত। প্রথমেই বলে রাখি যে আমাদের বাস্তুশাস্ত্রে যে 8টি দিক আছে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, এই 8টি দিকের প্রত্যেকটা দিকের অধিপতি আছে। যেমন উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ, উত্তর কোণ এবং পূর্ব কোণের মধ্যবর্তী অর্থাৎ উত্তর পূর্ব কোণ, যাকে ঈশান কোণ বলা হয়, সেই ঈশান কোণের যদি আমরা ঠাকুরঘর অর্থাৎ আমাদের দেবদেবীর পূজা অর্চনার স্থান ঠিক করি বা দেবদেবী যাদেরকে পুজো করি তাদের যদি মূর্তি, ফটো ইত্যাদি সেখানে রাখি তো অবশ্যই ভালো হবে। এবং জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে দেখলে এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী দেখলে যে উত্তর পূর্ব কোণের অধিপতি বৃহস্পতি, জুপিটার, বৃহস্পতি একসঙ্গে অনেক কিছুর কারগ্রহ এবং সমস্ত কর্মে শুভ ফলদাতা। বৃহস্পতি ধন কারগ্রহ, বৃহস্পতি ভাগ্য কারগ্রহ, বৃহস্পতি সন্তান কারগ্রহ, বৃহস্পতি বিবাহিত জীবনের সুখ শান্তির কারগ্রহ। তাই যদি উত্তর পূর্ব কোণে অর্থাৎ বৃহস্পতি নির্দিষ্ট দিকে বা ডাইরেকশানে যদি আমরা দেবদেবীর মূর্তি বা ফটো লাগাই বা পূজা অর্চনার স্থানকে ঠিক করি বা মন্দির ঘর বা মন্দির যে ঠাকুরের ঘর বানাই, অবশ্যই শুভ ফল দাতা হবে। এবং বৃহস্পতি তার শুভ কারকত্ব অনুযায়ী তার ওই বাড়িতে বসবাসকারী সমস্ত ব্যক্তি, বিশেষ করে এবং হচ্ছে বাড়ির মালিক বা মালকিন অর্থাৎ গৃহকর্তা বা কর্ত্রী এবং সেই সঙ্গে বসবাসকারী সমস্ত ব্যক্তির ধন বৃদ্ধি, ভাগ্য বৃদ্ধি, সন্তান সন্ততির বৃদ্ধি এবং পারিবারিক সুখ শান্তি সহ প্রায় সমস্ত রকমের সুখ, আনন্দ এবং হচ্ছে ভাগ্য বৃদ্ধি হবে। কারণ হচ্ছে বৃহস্পতি অলওয়েজ অ্যান অসপিসিয়াস প্ল্যানেট, একটা শুভ গ্রহ। এবং এবং হচ্ছে ঠাকুরঘর কখনোই কিন্তু বিশেষ করে শোয়ার ঘরে তো করা উচিত নয়, অন্য কোনো দিকেই ঠাকুরঘর করা উচিত নয়। পূর্ব দিকে করা যেতে পারে, কিন্তু পূর্ব দিকের থেকে যদি সুযোগ হয়ে থাকে বা সম্ভব হয়ে থাকে বা সেই সুযোগ থাকে তবে অবশ্যই উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে করা উচিত। যদি না হয়ে থাকে তাহলে উত্তর দিকে বা পূর্ব দিকে করা যেতে পারে, কারণ উত্তর দিকে অধিপতি হচ্ছে কুবের হচ্ছে ধন দাতা অর্থাৎ ধনের দেবতা। আর পূর্ব দিকেও করা যেতে পারে। পূর্ব দিকের অধিপতি হচ্ছে সূর্য বা রবি হচ্ছে বিদ্যা এবং ধনদাতা। হ্যাঁ, এবং হচ্ছে পূর্ব দিকে মানে স্বয়ং ইন্দ্রদেব বসবাস করে। পূর্ব দিকে যে অধিপতি দেবতা সে হচ্ছে ইন্দ্র, পূর্ব দিকে ইস্ট সাইডের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র। তাই পূর্ব দিকে বা উত্তর দিকে ভালো ফল দেবে, কিন্তু সবথেকে বেশি ভালো ফল দেবে উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে। এবং এটা মনে রাখা উচিত, আর অন্য কোনো দিকে না করা উচিত নয়। এবং বিশেষ করে কোনো শয়নকক্ষে, বেডরুমে ঠাকুরঘর রাখা উচিতই নয়, কারণ বেডরুমে বা শয়নকক্ষে ঠাকুরঘর রাখলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে না, দাম্পত্য কলহ হয়, আর ঝগড়া, অশান্তি, ঝঞ্ঝট, ডিভোর্স ইত্যাদি অশুভ ঘটনা বা পরিবারে কোনো না কোনো অশান্তি অবশ্যই ঘটে। যদি নিতান্তই এমন হয়ে থাকে যে বেডরুম বা শয়নকক্ষে ছাড়া আর কোথাও জায়গা নেই, তবে বেডরুম বা শয়নকক্ষের উত্তর পূর্ব দিকে ছোটো ঠাকুরঘর বানিয়ে একটা মাঝে পার্টিশন ওয়াল অর্থাৎ হচ্ছে প্লাইউডের বা অন্য কোনো পার্টিশন ওয়াল অবশ্যই দিয়ে দিতে হবে, যাতে সেটা মনে হয় যেন একটা পৃথক রুম বা কক্ষ। এছাড়া সেই সঙ্গে বাড়িতে মাটির অথবা ধাতুর কোনো দেবদেবীর যেসব ভয়ঙ্কর দেবদেবী অর্থাৎ হচ্ছে যেমন তারা, কালী, ছিন্নমস্তা, বগলামুখী বা আমাদের যে মহাবিদ্যা আছে তাদের ছবি কিন্তু কখনোই রাখা উচিত নয়। অনেকেই বলে থাকবেন বাড়িতে, কেন আমি কালী ভক্ত, আমি তারা ভক্ত, আমি কেন রাখবো না? কিন্তু ভাই, এই জিনিসটা মনে রাখা উচিত যে আমরা সাংসারিক লোক, আমাদের সংসারের যেসব সুখের জন্য যেসব দেবতা বা দেবী আছে তাদের পূজা অর্চনা করাই শুভ। আমরা তান্ত্রিক নই। সাধারণত দেখো, সমস্ত রকমের মহাবিদ্যা, কালী, তারা, এইসব যেসব ভয়ঙ্কর দেবদেবী এবং যেসব উগ্র দেবদেবী আছে যেগুলো তন্ত্রের সঙ্গে সম্পর্কিত বিশেষ রূপে, তাদের ছবি বাড়িতে রাখা উচিত নয়। এগুলো হচ্ছে শ্মশানী, কারণ হচ্ছে তন্ত্র সাধনা করতে গেলে বা এদেরকে পূজা অর্চনা করতে গেলে কালী, তারা, যে 10 মহাবিদ্যা আছে, বগলামুখী বা ধূমাবতী বা অন্য যেসব 10 মহাবিদ্যা বা উগ্র দেবদেবী আছে তাদের পূজা অর্চনা বেশিরভাগই দেখা যায় লোকালয় থেকে দূরে এবং হচ্ছে শ্মশানে করা হয়, নির্জন স্থানে করা হয়। তাই সাংসারিক যেখানে সংসার আছে, ছেলেপুলে আছে, সন্তান সন্ততি আছে, সেখানে কিন্তু কালী, তারা, উগ্র দেবদেবীর মূর্তি, ছিন্নমস্তা, বগলামুখী, ধূমাবতী ইত্যাদি কিন্তু ফটো রাখা কখনোই উচিত নয়, বাইরের পূজা অর্চনা করা উচিত নয়। যদি করা হয় তাহলে কিন্তু দীর্ঘদিনে, একদিন বা দুদিন নয়, কিন্তু দীর্ঘদিন এরকমভাবে রাখলে এবং পূজা অর্চনা করলে অবশ্যই বাড়ির উপরে নেগেটিভ রেজাল্ট করবে। একমাত্র যারা তান্ত্রিক বা কালী সাধক বা শক্তির সাধিকা বা সাধক বা সাধনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা যেহেতু সংসারী লোক নয়, তারা যেহেতু সন্ন্যাস জীবনযাপন করে এবং হচ্ছে সংসারকে তারা ত্যাগ করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে জিনিসটা ঠিক আছে। কিন্তু বাকি আমরা যারা ইন কমন পিপল, সাধারণ সাংসারিক লোক, তাদের পক্ষে কিন্তু বাড়িতে এদের ছবি ও মূর্তি রাখা উচিত নয়। এছাড়া সাদা বা সবুজ রঙের যে শিবলিঙ্গ তাও রাখা উচিত নয়, বা শিবলিঙ্গের কোনো মূর্তি বা সাদা শিবের মূর্তি বা সবুজ রঙের শিবের মূর্তি রাখা উচিত নয়। সাদা গণেশ বাড়িতে রাখা ঠিক নয়। এবং হচ্ছে আপনার যে দীক্ষাগুরু বা অভিষ্ট দেবতা বা গুরু, তা বাদ দিয়ে অন্য কোনো মৃত ব্যক্তি, বিশেষ করে অনেকেই বাড়িতে মৃত মা, বাবা, দাদু, ঠাকুরমা এদের ছবি রাখে, কিন্তু আমি বলে রাখি এদের ছবি রাখাও কিন্তু ঠিক নয়, কারণ এরা
মৃত হয়ে গেছে। মানুষ যখন মৃত হয় তখন তারা ইহজগতের যে বন্ধন সেটা মুক্ত করে চলে যায় এবং তাদেরকে আর এই জগতে টেনে আনার কোনো মানে হয় না বা এই জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক রাখার কোনো মানে হয় না। তারা কিন্তু অন্য জন্ম গ্রহণ করে। না হলে কি হয়, তাদেরকে বাড়িতে রাখলে তাদের একটা মায়ামোহ বশত তাদের আত্মার মুক্তি হয় না এবং তাদের আত্মারা নতুন করে জন্মলাভ করতে পারে না। ফলে বাড়ির উপরে বা বাড়ির পরিবারের উপরে, লোকজনের উপরে, পরিবারের উপরে কোনো না কোনো অশুভ প্রভাব পড়ে। তো বন্ধুগণ, এই সামান্য জিনিস আমি আলোচনা করলাম। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার এই যে ছোটো চ্যানেল আছে জ্যোতিষ চর্চা, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।